আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা শপিফাই ওয়েবসাইট ডিজাইনের তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। আজকের তৃতীয় পর্বে মূলত আমরা শপিফাই ওয়েবসাইট ডিজাইন করার জন্য থিম নিয়ে আলোচনা করব, যে থিমগুলো কাস্টমাইজ করার মাধ্যমে আমরা শপিফাই ওয়েবসাইট ডিজাইন করব। শপিফাই থিম কিভাবে আমরা শপিফাই প্ল্যাটফর্মে আপলোড করব, ডাউনলোড করব, কি ধরনের থিম দিয়ে আমরা ওয়েবসাইট ডিজাইন করব, কিভাবে এই কাজগুলো করব সেটি আমরা আজকের ভিডিওতে দেখাবো। তো চলুন শুরু করা যাক। ইতিপূর্বের পর্বে আপনারা দেখেছেন শপিফাই ওয়েবসাইট তৈরির জন্য শপিফাই অ্যাডমিন লগইন করার পরে যে ড্যাশবোর্ডটি আসে, সেই ড্যাশবোর্ডের পরিচিতি। আমরা সেই ড্যাশবোর্ডে আসার পরে মূলত থিম অপশনটি পাবো। ড্যাশবোর্ডে আসার পরে আমাদেরকে প্রথমে ক্লিক করতে হবে অনলাইন স্টোর। অনলাইন স্টোরে ক্লিক করলে মূলত আমরা থিম অপশনটি পাচ্ছি। আমরা আজকের ভিডিওতে দেখব আমরা যে থিম নিয়ে কাজ করব সেই থিমটি কিভাবে আমরা কোথায় থেকে পাবো, কিভাবে এটি কাস্টমাইজ শুরু করব, কিভাবে শপিফাই এর ড্যাশবোর্ডে সেটি আমরা আপলোড করব, অথবা আমরা সংরক্ষণ করে রাখার জন্য কিভাবে ডাউনলোড করব। তো শপিফাই এ লগইন করার সময় আমরা একটি ফ্রি থিম পাই, যে থিম কাস্টমাইজ করার মাধ্যমে আমরা শপিফাই ওয়েবসাইট ডিজাইন করতে পারি। সেটি মূলত ডেবিট থিম। এই ডেবিট থিমের মাধ্যমেও আমরা শপিফাই ওয়েবসাইট ডিজাইন করতে পারি কাস্টমাইজ করে, অথবা আমরা যদি কোনো প্রিমিয়াম থিম নিয়ে কাজ করতে চাই তাহলে সেই থিমটি অবশ্যই বায়ার দিয়ে দিবে, অথবা আপনার সংগ্রহে যদি থাকে সেক্ষেত্রেও আপনি সেই থিম দিয়েও কাজ করতে পারেন। আপনি মূলত কি ধরনের ওয়েবসাইট তৈরি করবেন সেটির উপরে আপনাকে থিম সিলেকশন করতে হবে। এই থিমগুলো শপিফাই এ অনেক থিম রয়েছে, অথবা আমরা থিম সংগ্রহের জন্য অন্যতম একটি সাইট রয়েছে fiverr.net, সেখান থেকেও আমরা থিম সংগ্রহ করতে পারি। তাহলে প্রথমে আমরা যে থিম নিয়ে কাজ করব সেই থিমটি সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার ব্যাপারে আমরা শপিফাই এর থিম যে লাইব্রেরি রয়েছে সেখান থেকেও নিতে পারি, অথবা থিম ফরেস্ট থেকে আমরা যেখান থেকে ইচ্ছা থিম সংগ্রহ করতে পারি। দেন থিমটি আমরা আপলোড করে নিব আমাদের এই ড্যাশবোর্ডে এসে অনলাইন স্টোরে ক্লিক করে এখান থেকে আমরা আসব এই থিম লাইব্রেরি, সেখান থেকে আমরা এই আপলোড থিমে গিয়ে থিমটি আপলোড করব। এর পূর্বে আমি একটু দেখাই কিভাবে থিমগুলো আমরা সংগ্রহ করব। ফ্রি থিমের জন্য আমরা এক্সপ্লোর ফ্রি থিম এখানে ক্লিক করে শপিফাই যে ফ্রি থিমগুলো রয়েছে সেগুলো দেখতে পারি, আর শপিফাই যে পেইড থিম রয়েছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। শপিফাই থিম স্টোরে গিয়েও আমরা থিমগুলো দেখতে পারি, যেমন এখানে দেখতে পাচ্ছেন শপিফাই থিম। এখান থেকে আমরা সার্চ করে আমাদের প্রয়োজনীয় থিমটি সার্চ করে পেতে পারি, অথবা এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের থিম রয়েছে। যে কোনো থিম দিয়ে আমরা স্টোর ক্রিয়েট করতে পারি। অবশ্যই আমরা কি ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করব সেই প্রোডাক্ট রিলেটেড একটি থিম প্রথমে আমাদের ক্রয় করে নিতে হবে। দেন আমরা সেই থিমটি ড্যাশবোর্ড থেকে আপলোড করে আমরা থিম ডিজাইনের মাধ্যমে ওয়েবসাইট ডিজাইন করব। আমরা আমাদের থিম এখান থেকে সংগ্রহ করতে পারি, অথবা আমরা themforest.net এ গিয়েও থিম সংগ্রহ করতে পারি। themforest.net এ গিয়ে শপিফাই থিম সংগ্রহ করার জন্য আমাদেরকে যেতে হবে ই-কমার্স থেকে শপিফাই। এরপরে দেখুন এখানে অনেক শপিফাই থিম একেবারে কম মূল্যতে পাওয়া যাবে। এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় থিমটি সংগ্রহ করে নিতে পারি। বেশিরভাগ ক্ষেত্রেই বায়াররাই মূলত থিম দিয়ে থাকে। সেই থিমটি অনেক ক্ষেত্রে বায়াররা আপলোড করেই দেয়, যা শুধু আমাদেরকে কাস্টমাইজ করে একটি ওয়েবসাইট ডিজাইন করতে হয়। আমরা পরিপূর্ণভাবে যদি করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে দেখতে হবে কিভাবে থিম সংগ্রহ করতে হয়, কিভাবে থিম আপলোড করে দেন ওয়েবসাইট ডিজাইন করতে হয়। তো আমরা ধরে নিচ্ছি আমরা এভাবে থিম সংগ্রহ করতে পারবো। দেন আমরা থিমটি আপলোড করার জন্য আসবো থিম লাইব্রেরি, এখান থেকে আপলোড থিমে এসে থিমটি অবশ্যই জিপ ফাইলের হতে হবে এবং ম্যাক্সিমাম সাইজ হবে 50 MB। এরপরে আমরা ক্লিক করছি অ্যাড ফাইল থেকে। দেখুন আমার কিছু থিম সংগ্রহ রয়েছে, আর কিছু থিম রয়েছে। আপনারা যদি এই থিমগুলো নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে আপনার ইমেইল প্রোভাইড করবেন, তাহলে আমি এই থিমগুলো আপনাদের ইমেইলে সেন্ড করব। আমরা এখানে থেকে রিস্টি, অর্থাৎ এটি মূলত ঘড়ি সংক্রান্ত একটি থিম, আমরা এই থিমটি আপলোড করে দেখাই। জাস্ট থিমে ক্লিক করে ওপেন, এরপরে আপলোড ফাইল। থিমটি আপলোড
হচ্ছে, কিছুক্ষণ সময় নেবে থিমটি আপলোড হওয়া। থিমটি আপলোড হয়েছে। এখন আমাদের এখানে দেখুন ডেবু থিম রয়েছে, আমরা এটি মূলত কাস্টমাইজ করেছি। এখন যদি আমরা এই পেইড থিমটি কাস্টমাইজ করতে চাই, এটির মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটটি ডিজাইন করতে চাই, তাহলে এখান থেকে কাস্টমাইজে ক্লিক করে আমরা আমাদের ওয়েবসাইট ডিজাইনের কাজ শুরু করতে পারবো। একইভাবে আমরা যদি কোনো থিম, পেইড থিম আমাদের সংগ্রহে রাখতে চাই, সেটি বাইরের দেওয়া হোক অথবা আমরা নিজেরাই সংরক্ষণ করেছি, যেটি আমরা অলরেডি ড্যাশবোর্ড থেকে আপলোড করেছি, সেটি পুনরায় আমরা কিভাবে সংগ্রহে রাখতে পারি, সেটি করার জন্য আমাদেরকে আসতে হবে এই অ্যাকশন। এখান থেকে আমরা আসব ডাউনলোড থিম ফাইল। এখানে ক্লিক করে আমরা আমাদের সংগ্রহে যে কোনো থিম রাখতে পারি, থিমের রিনেম করতে পারি, ডুপ্লিকেট করতে পারি। থিমটি আমাদের কাস্টমাইজ হয়ে গেলে পরে আমরা পাবলিশ করতে পারবো এবং থিমের প্রিভিউ দেখতে পারবো। ইভেন যদি আমাদের কোনো কোড এডিট করার প্রয়োজন হয় ডিজাইনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা এডিট কোডের মাধ্যমে আমরা ওই থিমের কোডটি এডিট করতে পারবো। তো এই ছিল মূলত আজকের তৃতীয় পর্বে, কিভাবে থিম সংগ্রহ করব, কিভাবে থিম আপলোড এবং ডাউনলোড করব। সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনারা আমাদের সাথে থাকুন। আমরা শপিফাই ওয়েবসাইট ডিজাইনের A to Z ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ।